ওই ব্যাডমিন্টন খেলতে গিয়ে কতবারই পাঁচিল টপকেছি। 2 মিনিটে আমি পাঁচিল টপকে ফেলবো। দেখুন দেখুন। তুমি পাঁচিল টপকাও, আমি এলাম। হ্যাঁ স্যার। কি হলো? না মানে আমার আন্দাজটা না একটু ভুল ছিল। এইবারে পাঁচিলটা সত্যি খুব উঁচু, একটু হেল্প করে দিন না। তার মানে এই বাড়ির পাঁচিল টপকানোটা জল ভাত নয়, তাই তো? এসো, ওঠো। ওঠো, পাটা দাও এখানে। এইভাবে পারবো আমি? আমি বলছি তো। স্যার আপনার ফোন এসছে। কি ধরবো? যাচ্ছ কেন? আমি কি জানি না তুমি পড়ে যাবে? আর শোনো, যদি হাতে পায়ে কোনো চোট লাগিয়েছো আর প্র্যাকটিসের সময় কান্নাকাটি করেছো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। না 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 স্যার, আমি পারবো পারবো, আমি বলবো না, পারবো। চলো ওঠো। দূর, আর্যদা তো ফোনটাও তুললো না। তাহলে না হয় ওদের এদিকের পাঁচিল টপকে ঢুকতে বারণ করতে পারতাম। নিহার যেখানে রয়েছে সেটা জানিয়ে ওদের অ্যাটলিস্ট সাবধান করতে পারতাম। এখন যে কি করি না আমি। একবার যদি নিহার দিয়াকে ওই পোশাকে বাড়িতে ঢুকতে দেখে, তা আবার পাঁচিল টপকে, তাহলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। কি যে করব ঠাকুর। কি ব্যাপার দি ভাই, তোমার তো দেখছি ফুল তোলাতে একদম মন নেই। কি বলো তো এত অন্যমনস্ক তুমি? মা তো বলে পুজোর ফুল সবসময় নিষ্ঠা ভরে তুলতে হয়। তুমি তো ওই এই তো নিষ্ঠা ভরেই তো ফুল তুলছি, আর মনে মনে ঠাকুরকে ডাকছি। ওতে কোনো আর পাপ হবে না। সে তুমি মুখে যাই বলো দি ভাই, আমি খুব ভালো করেই জানি বড় যাকে হেল্প করতে গিয়ে তুমি বড্ড বিপদে পড়ে গেছো। এখন তোমার জলে কুমির আর ডাঙায় বাঘ। কি যে করবে কিচ্ছু বুঝতে পারছো না। আরে স্যাড, সো স্যাড। পাঁচিলের দিকে কিসের আওয়াজ হলো? নিশ্চয়ই দিয়া। আজ আমি ওকে হাতে নাতে ধরবই। আরে নিহার, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? আমাকে ওদিকে যেতে দাও। কেন? আমি কিছুটা পড়ার আওয়াজ পেয়েছি দি ভাই, যেতে দাও আমাকে। আরে ওদিকে শোন না, পুরো ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে, বৃষ্টিতে গাছপালাগুলো কাটা হয়নি না, তুই দেখ কি অবস্থা। আর শোন না, বলছি কাকিমাদের দুপুর টুপুর তোলা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবার নিয়েও দেখে পুজোর ঘরে যা। উফ, শোনো, আমি ওদিকে একটা আওয়াজ পেয়েছি। কাকিমা, আপনারা শুনতে পেয়েছেন না? হ্যাঁ, কি যেন একটা ধূপ করে পড়লো না? হ্যাঁ ঠিকই তো, শুনলে তো? শোনো,
এখন নিশ্চয়ই তুমি আমাকে ওদিকে যেতে না দেওয়ার জন্য কোনো বোকা বোকা যুক্তি সাজাবে না? যেতে দাও আমাকে। কি বলছিস নিহার? আমি আবার কি বোকা বোকা যুক্তি সাজাবো? আরে দেখ, কোনো বিড়াল টিড়াল হয়তো ধুপ করে পড়েছে, সেই আওয়াজটাই পেয়েছিস। আর বিড়ালকে দেখতে যাওয়ার কি আছে? একদম ঠিক বলেছো, একটা মেনে বিড়াল ওদিকে ধপ করে পড়ে গেছে, সেটাই আমি দেখতে যাচ্ছি। ছাড়ো। আমি বলছি কি বলতো, বিড়াল পড়ার পর কি এতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে থাকবে ওখানে? তুই শিগগিরই পুজোর ঘরে চল, শিগগিরই চল। দিভাই, দিভাই ছাড়ো তুমি আমাকে। তোমাকে বলছি না আমাকে ছাড়ো। কি ভাবছো নাকি তুমি আমাকে? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না আমি। দিয়াকে এভাবে সবার থেকে আড়াল করে তুমি বাড়িতে ঢোকাতে পারবে, তাই তো? দিয়া, দিদি ভাই, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমাকেই তো ডাকছিলাম। এসো। এই তো বাড়ির বড় বউ চলে এসেছে, আর দেরি করে কি হবে? চলো চলো চলো, পুজোর ওখানে চলো। কিন্তু এটা কি করে সম্ভব? দিয়া শাড়ি পরে কিভাবে এলো? নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এই শোনো, তুমি দিদি ভাই, দিদি ভাই শোনো না, চলো আমরা বরঞ্চ ঘরে যাই, সেটাই ভালো হবে। চলো কিন্তু শোনো, এই এই শাড়ি আপনিও ঘরে যাবেন তাই না? চলুন চলুন পুজোর ওখানে চলো। হ্যাঁ হয়ে গেছে, চলো 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 দিদি ভাই। ঠাকুরমশাই, আমি মেজ আর ছোট বৌমাকে ডাকছি, আপনি পুজো শুরু করুন। এ কি বলছি বৌমা, এখনো তো হাতে সময় আছে। কালকে কথা হলো না যে সকালবেলা ঠিক 10টা পুজো শুরু হবে? দেখো এখনো 5 মিনিট সময় আছে। আমি বলছি 10টা বাজার আগেই বড়নাথ বউ চলে আসবে। ওই মেয়ে আসবে না মা, আর এলেও এমন ভাবে আসবে যে মা, আমি নিহারকে যে পেছনের গেট দিয়ে ঢোকার আইডিয়াটা দিলাম সেটা তো পুরোপুরি মিলে গেল, কিন্তু শাড়ির কেসটা কি হলো? এই তো আমার বড়নাথ বউ এসে গেছে। আমি বলেছিলাম না যে ঠিক চলে আসবে। আয় 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 ভাই আয়, আমার কথা কেমন পড়লো দেখো দেখো। আয় এই তো, আয় আয় আয়। বাহ, আমার একেবারে লক্ষ্মী নারায়ণ এখানে দর্শন দিচ্ছেন। পুরোহিত নিন 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 নিন, আপনি সংখ্যাটা দিন, পুজো শুরু করুন। সব দাঁড়িয়ে কেন?
বসো বসো বসো, তোরা সব বসো। ও ঠাকুর মশাই, শুরু করে দিন পুজো। এই দেখো, এই হচ্ছে আমার বড় নাত বউ। আপনার পুজোর জোগাড়ে যা যা দরকার হবে না, একে আপনি বলে দেবেন, ব্যাস একেবারে ম্যাজিকের মতো সব আপনাকে জোগাড় করে দেবে। আপনাকে আর ওর পরিচয় দিতে হবে না মা। আর্য দাদা বাবু আর টিয়ার বিয়ে মন্দিরে আমিই দিয়েছি। ও মা গো, কি কাণ্ড! এই যে মার কাছে মাসির গল্প। কিছু মনে করো না গো, বয়স হয়ে গেছে তো, তাই আর কিছু মনে রাখতে পারি না, সব গুলিয়ে যা। মোটেও তোমার অত বয়স হয়নি ঠাম্মা। এবার আমরা পুজোটা শুরু করতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই সব আরে বস না কাছাকাছি। ঠাকুর মশাই, পুজো শুরু করে দিন। হে বজরংবলী, এই যাত্রায় বাঁচিয়ে দিও। শাড়িটা কোনো রকমে স্পোর্টস গিয়ারের উপর পরে নিয়েছি। দেখো টি শার্টের কলারটা আবার বেরিয়ে না যায়। মা, আমি একটু উপরে যাচ্ছি। যা। ওং বিষ্ণু 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 তদ বিষ্ণু পরনং পদ সদা পুষ্যন্তি সুরয় দিবীব চস্মুরাদম। ওং মা যে সকাল থেকে বলে যাচ্ছেন, তার বড়নাথ বউ ম্যাজিক জানে, ম্যাজিক জানে। সত্যি মেয়ে তো একের পর এক ম্যাজিক করে দেখাচ্ছে। নইলে নিহার তো বলল ও ব্যাডমিন্টনের পোশাক পরে গেছে, তাহলে এই শাড়িটা পরে ফিরল কি করে? ওং শান্তি ওং শান্তি এতে গন্ধপুষ্পং। আর্য এলো সদর দরজা দিয়ে, ও বাগানের দিক দিয়ে এলো কি করে? ওরা দুজনে তো একসাথে ছিল। ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় ওং গোবিন্দায় নমো নমঃ। ওটা কি? আমার লাগছে তো মা। লাগুক। দেখ দেখ, তুই তিস্তার দিয়াকে দেখ। ও তার মানে দিভাই ওকে হেল্প করেছে। কস জানিস তো, সিরিয়ালে এরকম অনেক ক্যারেক্টার থাকে যাদের নিজেদের কোনো কাজ নেই, কোনো পার্সোনালিটি নেই, কোনো জায়গা নেই, কিন্তু তারা বিনি পয়সায় পরোপকার করে বেড়ায়। তোদের তিস্তা ঠিক সেরকম। এতদিন ওর বিয়ে হয়েছে, অথচ আজ অব্দি কোনো ইস্যু হলো না, ছেলে মেয়ে নেই। আর এদিকে দেখ, যেই নতুন বউ এলো তাকে একেবারে নিজের খেলার সাথী করে ফেলেছে। কি গো বৌমা, এখনো তুমি রাগ করে থাকবে? দেখো দেখো কেমন মন দিয়ে পুজো দেখছে। রাগ করো না, কেমন? মা, ও যতই নিজের দায়িত্ব কর্তব্য পালন করুক, ও ব্যাডমিন্টন না ছাড়লে আমি ওকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারবো না, কিছুতেই না। এ কি, এটা এখানে কে রাখলো? দিয়া, দিয়া,
আমাকে প্লিজ তাড়াতাড়ি পৌঁছে দাও ভগবান, প্লিজ। আপনি যখন খেলতেন, খেলার আগে কার কথা ভাবতেন? মার কথা। তার মানে আপনার মা হলেন আপনার স্ট্রেংথ, তেমনি বজরংবলী হলেন আমার স্ট্রেংথ। মা বলছি কি, তুমি বজরংবলীকে পাঠাবে আমার কাছে? আমি তো বজরংবলীকে ছাড়া কোথাও কখনো থাকিনি। মা যেভাবেই হোক বজরংবলীকে পাঠিয়ে দাও না আমার কাছে। মা বজরংবলীর মূর্তিটা দিয়ার বাড়ি থেকে এ বাড়িতে আমি তো নিয়ে এলাম, আর তাছাড়া দিয়াও যখন এ ঘরেই থাকবে তখন এটাও এ ঘরেই না হয় থাক। ওটা তুমি আমাকে দাও দিদি ভাই, আমি সকলকে প্রদীপের তাপ দিয়ে আসি। দাও। হ্যাঁ, আর একটা কথা, বড়নাথ বউ, তুই দেখবি যেন পঞ্চপ্রদীপের শীষের যে তাপটা, সেটা যেন সবাই বুকে মাথায় লাগায়, তাতে না অমঙ্গল নিশ্চয়ই কেটে যাবে। সকলকে ভালো রেখো ঠাকুর, পরিবারের সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। কোনো অশান্তি, কোনো অমঙ্গল যেন ওদেরকে স্পর্শ করতে না পারে। আমি 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 এই তো একটু নিতে হয়। আই উইশ যদি তোর বাবা এখানে থাকতো খুব ভালো হতো, তাহলে এই পঞ্চপ্রদীপের শীষ ওর মাথায় বুকে দিলে ওই রেসের ভূতটা ওর মাথা থেকে পালিয়ে যেত। ও কি করছোটা কি হাসতে? সরি সরি, ভুল হয়ে গেছে। অল টাইমই তো করো। তুই সুখে থাক, ভালো থাক। তুই আর আমার বড় ভাই হাসি মুখে আনন্দের সঙ্গে তোদের জীবনটা কাটিয়ে দে। ভগবান যেন তাই করেন, বুঝলি? ভালো থাক, সুখে থাক। যা, ওদের দিকে যা। সবাই তো প্রদীপের শেষ বুকে মাথায় ছোঁয়ালেন, শুধু স্যারই যে বাদ গেলেন।
দিয়া প্রদীপটা নিয়ে উপরে গেল কেন? আর্যর কপালে ঠাকুরের আশিস ছুঁয়ে দেবে বলে?